এখন আমরা যেখানে যেতে চলেছি সেটা কোনো পুজো মণ্ডপ নয়, সেটা হচ্ছে পৌরাণিক যুগের মা বর্গভীমার মন্দির। আমরা ছোট থেকে জেনে থেকেছি যে এখানে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল, সেখান থেকেই এখন পর্যন্ত মা বর্গভীমার মন্দির হিসেবেই আমরা জেনে এসেছি। চলুন এখানে পুজো আর্চা চলছে, কেমন চলছে এবং কত মানুষের সমাগম চলুন দেখে নিই। বর্গভীমা মন্দিরে এখন পেয়ে গেছি কিছু দর্শনার্থী, জেনে নেব ওনাদের থেকে কিছু কথা। আমরা তমলুক মন্দিরে এসছি, বর্গভীমা মন্দিরে এসছি। এটা আমার চিরাচরিত নিয়ম, যত কষ্ট হোক এই সতীপীঠে আসবই। এবং এখানে এসে দেখলাম বলি, যজ্ঞ এবং মায়ের মুখটা দেখে তো মন ভরে গেল। তো সবকিছু এখানে এসে যেন একটু অন্য মাত্রায় আমি নিজেকে ধরলাম, এবং আমি এখানে এসে খুব গর্ব অনুভব করছি এবং মনটা খুব ভালো লাগলো। কারণ মানে এত ফিলিংস এসছে, মানে ভালো লাগছে, আবার যেতেও ইচ্ছে করছে না। আর তারপরে তোমাদের সাথে দেখা হয়ে আরো ভালো লাগলো যে আমাদের হলদিয়ার লোক এখানে সব আসছে এবং অনেকে এসেছে দেখলাম। তো সবাইকে নিয়ে আজ এই দীপাবলি উৎসবে মার কাছে শ্রদ্ধা জানিয়ে সবার মঙ্গল কামনা করে আমি এই বর্গভীমা মন্দির থেকে যাচ্ছি, আনন্দও নিয়ে আবার কষ্টও নিয়ে, কারণ আমার কবে দেখবো কি জানি। তো সবারকে শুভেচ্ছা দিয়ে দীপাবলি অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা। এখানে এলাম অনেকদিন পরে, সাধারণত বছরে একবারই আসা হয়। এখানে এসে আমাদের অমিতের সঙ্গে দেখা, অমিতের চ্যানেল রয়েছে অমিত স্টুডিও বলে, আর এখানে এসে ওর সাথে দেখা হয়। ভীষণ ভালো লাগছে যে আজকের এত শুভ দিনে ওর সঙ্গে আমাদের দেখা হলো। থ্যাংক ইউ অমিত, আমাদের সাথে আমাদের একটা ছোট্ট বাইক নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি দিওয়ালি। এখন আমরা চলে এসেছি নন্দকুমারের সেই বিখ্যাত পুজো মণ্ডপ আলিয়া ক্লাবে। চলুন দেখে নিই এখানের পুজো মণ্ডপ ও পুজো মণ্ডপের যে সাজসজ্জা কেমন করেছে এবছর।